যদি আজকে জামাত ক্ষমতায় আসতো কি হইতো? বাংলাদেশে দেখতেন কওমি মাদ্রাসা বন্ধ, এইটা বন্ধ, ওইটা বন্ধ, এই দরগা বন্ধ, এই দরবার শরীফ বন্ধ, এইটা ওইটা নানান ক্যাচাল। জুলাইকে কুক্ষিগত করছে এককভাবে, কুক্ষিগত করে যে ব্যবসাটা করছে জামাত শিবির, এনসিপি, এদের কারণে মূলত আসলে একটা অনৈক্য, একটা বিভেদের রাজনীতি প্রতিষ্ঠা হয়েছে। এই জুলাই গণঅভ্যুত্থানে বিএনপির অবদান কি কম? বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ যে তারা 16 বছর ফেসিবাদী শাসন ব্যবস্থার কারণে হামলা মামলা নির্যাতনের মুখোমুখি হয়েছে, তার 10% তো জামাত শিবিরের ওরা হয় নাই। কারণ জামাত শিবির তো ওরা আসলে মানে ফোকাসই ছিল না, ওরা তো মানে গুপ্ত ছিল, ওরা তো সম্পূর্ণ লুকাই ছিল। জামাত শিবিরের নির্যাতন করে না এটা আমি বলতেছি না, জামাত শিবির শুনলে সেটার উপর আরো দমন পীড়ন চলতো, কিন্তু জামাত শিবির তো ছাত্রলীগের সাথে মিশে ছিল। আমি তো বলতে পারি যে তারেক রহমানের গঠনমূলক সমালোচনা করা যাইতেই পারে। ধরুন নাসির উদ্দিন পাটোয়ারি, সে তারেক রহমানের সমালোচনা কিন্তু করে, এবং সে যে সমালোচনাগুলো করে অনেক ক্ষেত্রে তার অনেক সমালোচনা নেই, অনেকের অনেক আপত্তি থাকতে পারে, কিন্তু আমি বেশিরভাগ ক্ষেত্রে তার সমালোচনা অনেক গঠনমূলক দেখি। এখন গণভোটের বিষয়টা, এটা নিয়ে বিএনপির দ্বিচারিতা লক্ষ্য করা যাচ্ছে। এবার আপনার গণভোট না দিলে নির্বাচনই হবে না এমন একটা বিষয় ছিল আপনাদের মধ্যে, অথচ তখন খুবই প্রয়োজন ছিল একটা মানে গণতান্ত্রিক একটা সরকারের, একটা নির্বাচনের মাধ্যমে একটা স্থিতিশীল একটা মানে সরকার ব্যবস্থা, ক্ষমতার ভারসাম্যের নামে ক্ষমতার অপপ্রয়োগের একটা আপনাদের ইয়া লাগবে। আমি অবশ্যই যে গণভোটের ইস্যুতে অবশ্যই এটার পক্ষে, যেমন আপনার বিচার বিভাগের স্বাধীনতা, পিএসসির স্বাধীনতা, আপনার দেখা যাচ্ছে ক্ষমতার একটা ভারসাম্য, বা আপনার তত্ত্বাবধায়ক নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, অনেকগুলো নীতির সাথে অবশ্যই আমি একমত। কিন্তু ভাই এখানে এই গণভোটের যে অনেকগুলো বিষয় আছে, এখানে তো টোটাল 87টার মতো না কতগুলো প্রস্তাবনা আছে। তো এই প্রস্তাবনা সবগুলোর সাথে কি একমত? আপনারা তো হ্যাঁ বা না সবগুলা প্রস্তাবনা একবারে ঢুকায় নিয়ে গেছেন। এখানে বিএনপি নোট অফ ডিসেন্ট যেগুলাতে দেওয়া আছে এগুলো বাদ দিয়ে আপনারা জামাতে লোকজন ওই সবগুলা বাকিগুলা বাস্তবায়ন করেন সংসদ আলোচনার ভিত্তিতে। যেহেতু রাষ্ট্রের অনেক চ্যালেঞ্জ, বিশ্ব রাজনীতি একটা জটিল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, এই অবস্থায় আমরা সরকারকে সহযোগিতা করব, রাষ্ট্রের কল্যাণে যতটুকু যেভাবে কাজ করা যায়, মানুষের কল্যাণে যেভাবে কাজ করা যায় আমরা সেই কাজগুলো করার চেষ্টা করব। আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান সম্ভব, রাষ্ট্রকে এগিয়ে নেওয়া সম্ভব। আমরা অবশ্যই এই যে এই সরকারের পক্ষে আছি, কিন্তু সরকারে যদি ভুল করে আমরা সেটার অবশ্যই শক্ত প্রতিবাদ করব, সমালোচনা করব। তারেক রহমানের নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি যে আসলে সুষ্ঠুভাবে মানে দেশ পরিচালিত হচ্ছে, সে যথাযথভাবে বিরোধী দলের নেতাকর্মীদের সম্মান দিচ্ছে, পাশাপাশি আসলে তার দলের ভিতরে থাকা যারা আসলে চাঁদাবাজ আছে তাদেরও লিস্ট করা হচ্ছে, ঠিক আছে, মজুদদারদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে। কিন্তু আন্তর্জাতিক রাজনীতির গেরাগলে আসলে সে অনেক জায়গায় মানে উইক লিডারশিপ নাকি আসলে স্ট্রং লিডারশিপের সময় হইলেই দেখা যাবে। যদিও উনি গতকালকে বলছে যে বলতে হবে কম, খেলতে হবে বেশি, দেখা যাক তিনি কি খেলেন। তো এই হচ্ছে বিষয়।